আজকের ক্লাসে শেখাবো হচ্ছে যে অ্যাবল টু এর ব্যবহার, অর্থাৎ am is are able to, was are able to, will be able to এবং have been, has been able to এর ব্যবহার কিভাবে করতে হবে, সেন্টেন্স মেকটা কিভাবে করতে হবে, কোন কোন ক্ষেত্রে এর প্রয়োগটা ঘটবে। তো প্রথম স্ট্রাকচার আছে কি am is are প্লাস able to প্লাস V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম, এই পাশে ডু দ্য ওয়ার্ক এবং এই পাশে সাবজেক্ট। তোকে যখন কোনো কিছু করতে সক্ষম, যখন আমি কোনো কিছু করতে সক্ষম সেই ক্ষেত্রে am is are এর ব্যবহার করতে হয়, am is are প্লাস able to। তাহলে I am able to do the work, আমি কাজটি করতে সক্ষম। we are able to do the work, আমরা কাজটি করতে সক্ষম। you are able to do the work, তুমি কাজটি করতে সক্ষম। they are able to do the work, তারা কাজটি করতে সক্ষম। এবং he is able to do the work, সে কাজটি করতে সক্ষম। ওকে, সেকেন্ড স্ট্রাকচার was were প্লাস able to, যখন কোনো কিছু করতে সক্ষম ছিলাম সেই ক্ষেত্রে was অথবা were able to প্লাস V1। I was able to do the work, আমি কাজটি করতে সক্ষম ছিলাম। we were able to do the work, আমরা কাজটি করতে সক্ষম ছিলাম। you were able to do the work, তুমি কাজটি করতে সক্ষম ছিলে। they were able to do the work, তারা কাজটি করতে সক্ষম ছিল। and he was able to do the work, সে কাজটি করতে সক্ষম ছিল। থার্ড স্ট্রাকচার will be able to প্লাস V1, যখন আমরা কোনো কিছু করতে পারবো, যখন আমরা কোনো কিছু করতে পারবো বা আমি যখন কোনো কিছু করতে পারবো সেই ক্ষেত্রে will be able to ব্যবহার করতে হবে। তো I will be able to do the work, আমি কাজটি করতে পারবো। we will be able to do the work, আমরা কাজটি করতে পারবো। you will be able to do the work, তুমি কাজটি করতে পারবে। they will be able to do the work, তারা কাজটি করতে পারবে। and he will be able to do the work, সে কাজটি করতে পারবে। এবং সবশেষ স্ট্রাকচার হলো have অথবা has been able to V1, যখন কোনো কিছু করতে সক্ষম হয়েছি বা পেরেছি এমন বোঝাবে তখন have অথবা has been able to এবং ভার্বের বেস ফর্ম V1। ওকে, সেন্টেন্স মেক করি যে I have been able to do the work, আমি কাজটি করতে সক্ষম হয়েছি বা আমি কাজটি করতে পেরেছি। we have been able to do the work, আমরা কাজটি করতে সক্ষম হয়েছি। you have been able to do the work, তুমি কাজটি করতে সক্ষম হয়েছো। they have been able to do the work, তারা কাজটি করতে সক্ষম হয়েছে। and he has been able to do the work, সে কাজটি করতে সক্ষম হয়েছে। তাহলে এই চারটা স্ট্রাকচার দিয়ে আমরা অনেক কথা বলতে পারি ইংরেজিতে, আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি এবং অনেক সেন্টেন্স আমরা মেক করতে পারি। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পোস্টে ইউটিউব চ্যানেল দেওয়া থাকবে, সেই চ্যানেলে যেয়ে সাবস্ক্রাইব করার জন্য সকলকে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। আসসালামু আলাইকুম।